হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। এই মস্তক গর্দানকে বিলিয়ে দিয়ে বিশ্ববাসীর কাছে কিয়ামত পর্যন্ত এই দৃষ্টান্ত প্রতিস্থাপন করেছে, হে আমার নানার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত হকের পক্ষে থাকতে গিয়ে প্রয়োজনে তোমার মস্তক দেহ থেকে দ্বিখণ্ডিত করে দিবা, তারপরেও বাতিলের সাথে কোনো আপোষ মুসলমান করতে পারে না, পারে না, পারে না। ঠিক না ঠিক কথা বলে? কারবালার শিক্ষা এটাই, হকের পক্ষে থাকতে গিয়ে মস্তক দ্বিখণ্ডিত হয়ে যাবে। মস্তক যখন দেহ থেকে বের হয়ে যাবে, একজন মুমিন তখনও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত উপাস্য পৃথিবীতে আর কেউ নাই। বাঁচলেও আল্লাহ পাকের জন্যই বাঁচবো, মরলেও ওনার জন্যই মরবো। জীবনের প্রতিটি পরতে, আমাদের জীবনের প্রতিটা মুহূর্তই আল্লাহ পাকের জন্য উৎসর্গিত, নিবেদিত। ঠিক না বেটি কথা বলেন? হুসাইনের কথা বইলা শুধু আবেগ দেখানো ইসলাম নয়, হুসাইনের এই শাহাদাত হক বাতিলের মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছে। হুসাইন ছিলেন হকের পক্ষে, ইয়াজিদ ছিল বাতিলের পক্ষে। একজন ছিল ইসলামের পক্ষে, আরেকজন ছিল ইসলামের বিপক্ষে। যতদিন তুমি পৃথিবীতে থাকবা, কোন মুশরিকদের সাথে আপোষ করা যাবে না, হুসাইনের শিক্ষা। কাফেরদের সাথে আপোষ করা যাবে না, হুসাইনের শিক্ষা। ভ্রান্ত, পথভ্রষ্ট, বিপদগামী কারোর সাথে কোনো মুসলমান আপোষ করতে পারে না। মুসলমান একমাত্র আল্লাহ পাককে খুশি করার জন্যই তার জীবনের সবকিছুই সে বিলিয়ে দেয়। ঠিক না বেঠিক কথা বলেন? প্রশ্ন করেন পৃথিবীতে জন্ম কেন হয়েছে? উত্তর আসবে, কোরআন বলবে তোর পৃথিবীতে জন্ম হয়েছে আল্লাহ পাকের জন্য, তোর জীবনকে উৎসর্গ করে দেওয়ার জন্যই পৃথিবীতে তোর আগমন হয়েছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে, পাঠিয়ে বলেন আমি খালেক, সৃষ্টিকর্তা, তুই মাখলুক, তোকে আমি সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোর থেকে কিনতে চাই তোর জান, তোর মাল। আমার জন্য তুই তোর মাল সব বিলায় দিবি। পৃথিবীর জীবনে যখন যেই প্রেক্ষাপট সামনে আসে, প্রয়োজনে বান্দা আমার জন্য তুই তোর জান প্রাণ বিসর্জন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করবি। আল্লাহ বলেছে এই প্রতিশ্রুতি যদি তুমি আমার থেকে গ্রহণ করতে পারো, আমাকে দিতে পারো, আল্লাহ বলে বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি তোদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিকানা দিয়ে দেব। এটাই হুসাইনের শিক্ষা, এটাই হুসাইনের শাহাদাত বরণ করার তাৎপর্য। আপনি একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি এই কুরবানি হুসাইন থেকে না নিতেন কোন অসুবিধা ছিল না তো? হুসাইন হলো নবীর কলিজার টুকরা, নাতি। নবী করিম সেজদায় গেলে হুসাইন বিশ্ব নবীর গর্দানে উঠা বসা যাইতেন। নবী করিমের মাথা ধরতেন, গলা ধরে জড়িয়ে ধরতেন। নবী করিমের এত ভালো লাগার দুই নাতি ছিল, বলতেন হুমা রাইহানাই ফিল জান্নাহ, হাসান হুসাইন আমার জান্নাতের সুগন্ধি। সুবহানাল্লাহ বলেন। নবী করিম হাসানকে ডাক দিতেন আসো, হুসাইনকে ডাক দিতেন হুসাইন আসো। এসে হুসাইনের চেহারা, হুসাইনের চুল, হুসাইনের মুখকে নবী করিম নাকের সামনে নিয়ে লম্বা করে টান দিতেন। নবী করিম তাদের শরীরের গ্রান থেকে গ্রান শুকতেন। সুবহানাল্লাহ বলেন। হাসান হুসাইনের শরীর থেকেও জান্নাতের খুশবু বের হইতো। আমার আপনার শরীর থেকে গাম বের হয়। যত দামি সাবান দিয়ে শরীরকে মেসেজ করি, মাজি, পরিষ্কার করি, ধুই, কাজকর্মের বেড়া জালে পড়ে, গরমের কারণে, বিভিন্ন কারণে শরীর ঘরমাক্ত হয়ে যায়, ঘামযুক্ত হয়ে যায়, ময়লা লাগে। হাসান হুসাইনের শরীর থেকে জান্নাতের খুশবু বের হইতো। নবী করিম ডাক দিয়ে, নাক দিয়ে সেই গ্রান খুশবুটা প্রাণ ভরে নাকে নিতেন, আত্মতৃপ্তি লাভ করতেন। ভাই, ইনি জান্নাতের যুবকদের সর্দার, আমার আপনার সর্দার হুসাইন। এত প্রিয় একজন নাতির কাছ থেকে এত বড় কুরবানি আল্লাহ নিলেন। শুধু তাই নয়, কারবালার প্রান্তরে হুসাইনকে জাবেহ করা হয়েছে। জাবেহ করে তার মস্তকটা আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে ইয়াজিদ বাহিনীর কাছে নিয়ে যাওয়া হয়েছিল।
তারা বর্ষা দিয়ে হুসাইনের মস্তকের ভিতরে খোঁসায়া খোঁসায়া তিরস্কার করতেছিল, নিন্দা করছিল তারা। আপনি কি চিন্তা করলেন? আল্লাহ বলেন, তোমরা কি এমনি এমনি জান্নাতে চলে যেতে চাও? নবীর কোরবানি, সাহাবীদের কোরবানি, আমার পেয়ারা বান্দাদের কোরবানির নজরানা তোমরা দিবা না, এমনি এমনি জান্নাতে যাইবা? ইম্পসিবল, অসম্ভব, হতে পারে না। হুসাইনের শাহাদাত থেকে আমাদের শিক্ষা হলো হুসাইনি চেতনায় আমাদেরকে উজ্জীবিত হওয়া। 10 মুহররম আসলে এক শ্রেণীর মানুষদেরকে দেখা যায়, শিয়া নামে এরা পরিচিত। শিয়াদের মধ্যে শ্রেণীভেদ আছে। শিয়াদের আকীদা কি? আকীদা হলো আবু বকর, ওমর এরা দুইজন খলিফা হওয়ার যোগ্যতা ছিল না। নবী ইন্তেকাল করার পরে জোর কইরা এরা খেলাফতের সিংহাসন দখল করছে। নাউজুবিল্লাহ বলেন। শিয়াদের একটি দলের আকীদা এটা। সংখ্যাগরিষ্ঠ না, খুবই কম সংখ্যক মুসলমান নামে দিন বিকৃতকারীরা হাই হাসান হাই হোসাইন বলে তাজিয়া মিছিল বের করে। মিছিল বের কইরা কি হয়, ইউটিউবে গিয়ে সার্চ করলেই বলবেন মুহররম নিয়া যে সমস্ত শরীয়ত বিকৃত মিছিল মিটিং আপনারা দেখবেন সেখানে কি হয়। এটা বলে শরীর থাপড়ায়, গাল থাপড়ায়, শরীর কাটে, গাল কাটে, হাত কাটে, মুখ কাটে, নাক কাটে। সবাই বলেন আছে না নাই? ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। 10 মুহররম আসলে এটাকে এমন ভাবে প্রচার প্রসার করছে, সাধারণ মানুষ মনে করে 10 মুহররম মানি কারবালা, কারবালা মানি তাদের নাচানাচি, তাদের মিছিল, হাই হাসান হাই হুসাইন। এগুলো করার কোনো সুযোগ ইসলামে নাই। এটা অপসংস্কৃতি, মুসলমানদের এটা সংস্কৃতি হতে পারে না। যারা এগুলো ইসলাম নাম দিয়ে করে এরা পথভ্রষ্ট, গুমরা। ইসলামের মধ্যে এগুলোর কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। মুসলিম শরীফের 103 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী করিম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহেলিয়া। আল্লাহ রাসূল বললেন, ওই সমস্ত ব্যক্তিরা আমি নবীর দলভুক্ত নয় যারা কারো শোকে মাতম করে গাল থাপড়ায়। দারাবাল খুদুদা, হাই হাসান হাই হুসাইন, ওয়া শাক্কাল জুয়ুবা, বেদনায় জামা কাপড় সব ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াতিল জাহেলিয়া, জাহেলি যুগের মানুষরা যেইভাবে মাতম করতো সেভাবে মাতম করে। বর্তমান যারা কারবালাকে কেন্দ্র কইরা এই মাতম করে, এগুলো সব নবী করিমের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হচ্ছে। এগুলোর সাথে কোরআনের, ইসলামের, নবী জীবনের, সাহাবাদের কোনো সম্পৃক্ততা নাই, আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত এগুলো থাকবে না। ঠিক না বেটি? কথা বলেন। এগুলো সব বিদআত। বুখারী শরীফের 2697 নম্বর হাদিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নবী করিম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কেউ যদি আমি নবীর দিনের নাম, ইসলামের নামে অবাস্তব অবান্তর বিভিন্ন রসুম রেওয়াজ চালু করে, আল্লাহ পাকের রাসূল বলেছেন এটা পরিত্যাজ্য, ইসলাম এটাকে এলাও করে না। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবী করিম বলেছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোন সম্প্রদায়ের কৃষ্টি কালচার, রীতিনীতি অনুসরণ করে সে তাদের দলভুক্ত, সে মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না। এই তাজিয়া, মাতম করা, হাই হাসান হাই হুসাইন যে পার্টিগুলো আছে, এরা সব দিনের নামে ভ্রান্তি বাড়াবাড়ি করছে। আমরা এগুলোর সাথে সম্পৃক্ত হতে চাই না, আগেও হই নাই, এখনো হব না। মৃত্যুর আগ পর্যন্ত বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ঠিক না বেটি? কথা বলেন। কোরআনুল কারীমের সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলছে, এই 4 মাসকে এত মর্যাদা দিবা, পারলে ইবাদত করো, না পারলে গুনাহ করবা না। এই কথা বলতে গিয়ে আল্লাহ বলে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই তোমরা নফসের প্রতি জুলুম করবা না। এই মাসগুলোতে সওয়াবের কাজ করতে না পারলে গুনাহ করবা না। আর আমরা 10 মুহররমকে সামনে নিয়া নানান প্রকার কুসংস্কার কাজ, হারাম কাজ, অবৈধ কাজ কইরা এই আয়াতের উপর আমল হলো না, বিরোধিতা করা হলো, স্পষ্ট আয়াতের বিরোধিতা। 10 মুহররম আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা কারবালার কথাকে স্মরণ করে, কালো কাপড়
কাপড়ের ব্যবহার করে, ইস্তেমাল করে শোক প্রকাশ করার জন্য কালো কাপড়, এটা ইসলামের কোন রীতির মধ্যেই পড়ে না, কোন রীতিতে নাই। শোক প্রকাশের জন্য কালো বেশ লাগানো। আরে ভাই, আপনি যেই জন্য শোকা হতো, শোকটা তো কার জন্য? যিনি মরে গেলেন তার জন্য শোক। যিনি মরলেন, উনি মৃত্যুবরণ না করলে আপনি তো শোক প্রকাশ করতেন না, কিন্তু ওনাকে কবর দিচ্ছেন সাদা কাপড় দিয়া, আর আপনি বুকের উপর লাগিয়ে রেখেছেন কালো বেজ। দুইটা দুই রকম হইল না? যার জন্য আমি শোকা হতো, দরকার ছিল তাকে আগে কালো কাপড়ে দাফন করা, তারপরে আমি শোকের জন্য কাপড় লাগানো। আমরা বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন শোকের জন্য কালো কাপড়ের ব্যবহার। এটা ইসলামে নাই, এটা ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা রীতিনীতি। কালো কাপড় দিয়ে কোনো শোক হয় না। এটা প্রচার হতে হতে এমন হয়েছে, কেউ মরলে সাদা কালো ব্যানার করা হয়, রঙিন ব্যানার করা হয় না। কেন? বিশ্বাস ঢুকে গেছে রঙিন ব্যানারে শোক প্রকাশ করা যায় না, শোক প্রকাশ করতে হবে সাদা প্লেটে কালো অক্ষরে। এটা ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা রীতিনীতি। যাদের এই বিশ্বাস কালো হলো শোকের পোশাক, এখন প্রশ্ন করবেন, হুজুর আপনার টুপি কালো, তার দিলে আসবে হুজুরের আজকের শোক কিসের? আমার ভাই কালো পাগড়ি পড়ছে, কি সুন্দর দেখা যায়। এখানে অনেক মুসলমান আছে কালো টুপি পড়ছেন। আমি ঈদের আগে দুইটা টুপি কিনেছি, একটা সবুজ আর একটা কালো। এই নিয়ত করে কিনছি, যেখানে নবী করিম শোয়া আছেন সে মদিনার গম্বুজটা হলো সবুজ, একটা সবুজ টুপি কিনলাম। আবার হজের মাস, যে কাবা শরীফের গিলাপ কালো, এই জন্য কালো একটা টুপি কিনলাম। ঈদের আগে সবুজটা পরছি, এখন কালোটা পরলাম। কিন্তু কালো কোনো শোক নয়। নবী করিম কালো পাগড়িও পরেছেন, সবুজ পাগড়িও পরেছেন, সাদা পাগড়িও পরেছেন। আরেকটা হলো টুপি নিয়ে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য, মত ভিন্নতা নাই। যার যেই টুপি পড়তে মনে চায় সে সেই টুপি পড়বে। কিন্তু হাদিসে এটা আসছে, নবী করিম বলেছেন সাদা কালার আল্লাহ পাকের রসুলের একটা বিশেষ পছন্দের কালার ছিল। ভাই, এই যে একটা অপসংস্কৃতি, কালো কাপড়ে শোক প্রকাশ করা, শোকের জন্য কালো কাপড় ব্যবহার করা, কালো কাপড় টানানো পতাকার মতো করা, এটা ইসলামে নাই। এটা ইসলাম বিবর্জিত কাজ। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো থেকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। আমি এক এক সময় একাধিক বিভিন্ন রঙের টুপি পরিয়ে কথা বুঝাই যে টুপির মধ্যে কোনো ইখতিলাফ নাই। এক এক কালার পাগড়ি পরে বুঝাই পাগড়ির মধ্যে কোনো ইখতিলাফ, মত ভিন্নতা নাই। পাগড়ি যার যেটা মন চায় সেটা পরবে, টুপি যার যেটা মন চায় সেটা পরবে, যার জন্য যেটা ভাল লাগে সেটা পরবে। ঠিক না বেটি? কথা বলে।